আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপাতত বাইরে চলুন, সবাই অপেক্ষা করছে। আপনার কথা তো আমি পরেও শুনতে পারবো, চলুন তো। কথাটা বলে এরিনা যেতে নিলে জাওয়াদের হাত ধরে টেনে কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে। এরিনাও ঘটনার আকস্মিকতায় চুপচাপ জাওয়াদের বুকের মাঝে থাকা মাথা রেখে দাঁড়িয়ে থাকে। ক্ষণিকের জন্য এরিনার মনে হচ্ছিল যেন ও স্বর্গ রাজ্যে আছে। প্রিয় মানুষটির বুকে মাথা রেখে যে কি সুখ তা হয়তো মুখে বলে কাউকে বোঝানো যাবে না। হঠাৎ এরিনা অনুভব করে জাওয়াদের এক হাত এরিনার কোমর থেকে ধীরে ধীরে পিঠে বিচরণ করছে। এতে এরিনা কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। এর মধ্যে দরজায় ধাক্কা পড়লে দুজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। এমন রোমান্টিক সময়ে এমন ঘটনায় জাওয়াদ প্রচন্ড বিরক্ত হয়। আর এরিনা জাওয়াদের কাণ্ড দেখে খিলখিলিয়ে হেসে ওঠে, যা দেখে জাওয়াদ আবারও মুগ্ধ হয়ে এরিনার দিকে তাকিয়ে থাকে। দরজায় আবারও নক করার শব্দ হলে এরিনা গিয়ে দরজা খুলতে নিলে জাওয়াদ বলে, তুমি দাঁড়াও, আমি দেখছি। নিশ্চয়ই সুমাইয়া এসেছে, এক্ষুনি দেবো পিঠের ওপর একটা। বোনটা বউয়ের সাথে রোমান্সটাও করতে দেয় না, বদমাস একটা। এই বলতে বলতে দরজা খুলেই দেখে আয়েশা আক্তার আর শায়লা বেগম এসেছে। তাদের দেখে জাওয়াদের মুখটা হঠাৎ চুপসে যায় আর এরিনা দেখে মুচকি হাসতে থাকে। জাওয়াদ দরজা খোলার সাথে সাথে আয়েশা আক্তার ওকে সরিয়ে দিয়ে এরিনার হাত ধরে বের হয়ে যেতে নিলে জাওয়াদ বলে, এ কি মা, তুমি আমার বিয়ে করা একমাত্র বউকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ কেন? জামাইয়ের মুখে এমন কথা শুনে শায়লা বেগম হেসে দেয় আর আয়েশা আক্তার চোখ গরম করে বলে, বউকে বিয়ে না করলে হয়? আর তুই কি দিন দিন লজ্জা শরমের মাথা খাচ্ছিস? শাশুড়ি আর মায়ের সামনে যা খুশি তাই বলছিস, ব্যাপার কি? জাওয়াদ তখনই শাশুড়িকে দেখে চুপ হয়ে যায়। অস্পষ্ট স্বরে শুধু বলে, মা, বউ অথচ আমার কোনো অধিকার নেই, এটা কোনো কথা? আয়েশা আক্তার বলেন, না নেই, এখন চুপচাপ খেতে আয়। এরিনা শাশুড়ি আর জাওয়াদের কথোপকথন শুনে মনে মনে হাসতে থাকে, লজ্জাও পায় বেশ। আয়েশা আক্তার কথাটা বলেই এরিনার হাত ধরে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। শায়লা বেগমও মুচকি হেসে মেয়ের পেছন পেছন যায় আর জাওয়াদ অসহায়ের মতো এরিনার দিকে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। 12টার মধ্যে সব মেহমান চলে গেছে। মেহমান চলে গেলে আয়েশা আক্তার ইলহামকে নিয়ে শুয়ে পড়ে। এরিনা রহিমা খালার সাথে সব গুছিয়ে মাত্রই রুমে এসে ফ্রেশ হয়েছে। আয়েশা আক্তার আর জাওয়াদ এরিনাকে অনেকবার কাজ না করে রেস্ট নিতে বলেছিল, কিন্তু এরিনা যায়নি। এরিনার কথা হলো ও তো অসুস্থ না যে রেস্ট নেবে। প্রেগনেন্সির সময় সারাক্ষণ বসে শুয়ে থাকতে নারাজ এরিনা, তবে হ্যাঁ, শরীর খারাপ লাগলে অবশ্যই রেস্ট নেবে। এসব যুক্তিতে হার মেনে আয়েশা আক্তার চলে যান তার রুমে। আর এদিকে আজ এরিনাকে কাছে না পাওয়ায় এমনিতেই জাওয়াদের মেজাজ খারাপ ছিল। তার মধ্যে এরিনার এসব শুনে আরো মেজাজ খারাপ হয়, যার কারণে কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায় জাওয়াদ। এরিনা রুমে এসেছে বেশ কিছু সময় পার হয়েছে, অথচ জাওয়াদ এখনো বারান্দায় বসে মোবাইল চালাচ্ছে। এতে এরিনা কিছুটা মন খারাপ করে। জাওয়াদের এই অভিমানের কারণ অবশ্য এরিনা জানে, তবুও যাই হোক, ডাক্তার সাহেবের রাগ ভাঙাতে হবে। তাই এরিনা ধীর পায়ে বারান্দায় দরজার কাছে এসে দাঁড়ায়। এতে জাওয়াদের কোনো হেরফের না দেখে এরিনা অভিমানী কণ্ঠে বলে, চলুন না ঘুমোতে, অনেক রাত হয়েছে তো, আমার একা একা আর ভালো লাগছে না। জাওয়াদ মোবাইলের দিকে চোখ রেখে গম্ভীরতার সাথেই বলে, তোমার ভালো লাগছে না তাতে আমার কি? তুমি গিয়ে তোমার ঘুম ঘুমাও, আমাকে তোমার দরকার কি? জাওয়াদের মুখে এমন কথা শুনে এরিনার বেশ মন খারাপ করে। এরিনা তখন জাওয়াদের আরেকটু কাছে গিয়ে কাঁধে হাত রেখে খুব আকুতি নিয়ে বলে, চলুন না প্লিজ, কথায় কথায় এত রাগ করেন কেন আপনি? খুব জিদ আপনার। জাওয়াদ মোবাইল থেকে চোখ সরিয়ে এরিনার দিকে শীতল চাহনিতে বলে, তবুও ভালো যে আমি জিততি, তোমার মতো অবাধ্য তো আমি। এরিনা গাল ফুলিয়ে বলে, আমি অবাধ্য? আপনি এটা বলতে পারলেন? জাওয়াদ কথা না বাড়িয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। এটি অযথা সময় নষ্ট করো না, আমি আমার সময় মতো এসে শুয়ে পড়বো। জাওয়াদের কথা শুনে এরিনা এবার খুব মন খারাপ করে।
মনে একরাশ অভিমান জন্মে। মনে মনে ভাবে, সামান্য কারণে এমন দিনে কেউ এভাবে অভিমান করে? এরিনার চোখ দুটো ছলছল করে ওঠে। চলে যাওয়ার জন্য পা বাড়ালেই জাওয়াত পেছন থেকে এরিনার হাত ধরে আটকায়। এরিনা ছলছল চোখে জাওয়াতের দিকে তাকাতেই দুজন চোখাচোখি হয়। এরিনার চোখে পানি দেখে জাওয়াতের বুকটা ধক করে ওঠে। সাথে সাথে মোবাইল রেখে এরিনার গালে হাত রেখে অস্থির হয়ে বলে, কি হয়েছে এরি? কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে? আমি বলেছিলাম না কাজ না করতে? একটা কথাও তুমি শোনো না। খুব অবাধ্য একটা বউ। এরিনা এত সময় অপলক তাকিয়ে থাকে তার প্রিয় ডাক্তার সাহেবের দিকে। এবার জাওয়াদের ঠোঁটে হাত রেখে জাওয়াদকে থামিয়ে দিয়ে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমার ওপরে রেগে আছেন কেন ডাক্তার সাহেব? আপনার রাগ অভিমান আমার সহ্য হয় না, একেবারেই না। জাওয়াদ কিছু বলতে মুখ খুলবে এমন সময় এরিনা আবার বলে, এই অবাধ্য বউটা আপনার, মনে রাখবেন, শুধুই আপনার। জাওয়াদ এবার মৃদু হেসে বলে, শুধুই আমার। তবে অবাধ্যতার সাথে সাথে অনেক লক্ষ্মী, কিউট আর আল্লাহতি বউ। একটুতেই চোখে পানি আনলে হবে? এরিনা খুব আহ্লাদি করে বলে, আপনি কখনো আমার সাথে রাগ করবেন না প্লিজ। জানেন তো আপনাকে কত ভালোবাসি। জাওয়াদ এবার মুচকি হেসে বলে, আচ্ছা, এই কথা মানে বউকে সারাক্ষণ আদর করতে হবে, এই তো? এটা আগে বললেই পারতে। শুধু শুধু সময় নষ্ট হলো এতক্ষণ। এরিনা লাজুক চেহারায় কিছু বলবে, অমনি জাওয়াদ এরিনার গালে কপালে গভীর চুমু খেয়ে কোলে তুলে নেয়। হঠাৎ জাওয়াদের এমন কাণ্ডে এরিনার চোখ বড় বড় করে জাওয়াদের টি শার্ট খামচে ধরে বলে, কি করছেন? কোলে তুললেন কেন? না, নামিয়ে নিন এক্ষুনি। জাওয়াদ হেসে এরিনার গালের সাথে নাক ঘষে নিশালো কণ্ঠে বলে, আজ আদর হবে, হবে দুজনের ভালোবাসা। এত খুশি সংবাদে উপহার হিসেবে দুজন দুজনকে শুধু ভালোবাসবো আজ। পুরো রাত জুড়ে চলবে আমাদের প্রেমের প্রণয়। এই জন্য কিন্তু এখন আর কোনো অনুমতির প্রয়োজন নেই বউ। ডাক্তার সাহেবের এমন কথায় এরিনার লজ্জায় জাওয়াদের বুকে মুখ গুজে রাখে। এরিনার নিঃশ্বাস জাওয়াদের বুকে পড়ায় জাওয়াদ আরেকটু হতবিহ্বল হয়ে এরিনার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নেয়। ধীর পায়ে হেঁটে খুব যত্নে এরিনাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দেয়। শুরু হয় দুজনের ভালোবাসার আদান প্রদান। চলতে থাকে পুরো রাত জুড়ে এই ভালোবাসা। হারিয়ে যায় দুজন দুজনার মাঝে। কেটে যায় 5টা মাস। এরিনার মাস্টার্স পরীক্ষা শেষ 1 মাস আগেই। খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা অবশ্য আশানুরূপ হয়নি। জাওয়াদ বলেছে কোনো সমস্যা নেই, কোনো রকম নাকি পাশ করলেই হবে। এরিনা অবশ্য এতটা খারাপ পরীক্ষাও দেয়নি, তবে জোর দিয়ে কিছু বলেনি। রেজাল্টের অপেক্ষায় থাকে। ইলহামকে এই মাসে এলাকার একটা কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছে জাওয়াদ। এরিনা অসুস্থ, তাই দূরে কোথাও দেয়নি। আপাতত জাওয়াদ নিজেই ইলহামকে আনা নেওয়ার দায়িত্ব পালন করছে। শুধু তাই নয়, পড়ানোর দায়িত্বও পালন করে। বেশ আনন্দে কাটতে থাকে সময়। কিন্তু সুখ হয়তো কারোই বেশিক্ষণ স্থায়ী হয় না, অথবা দুঃখ না এলে সুখের গুরুত্ব কমে যায়। তাই সুখ হয়তো মাঝে মাঝে এসে হানা দেয় আমাদের এই ছোট্ট জীবনে। তেমনটাই হয়েছে এরিনার ক্ষেত্রে। রাজীব বেশ কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। আজ হাসপাতালে জাওয়াদের গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। এরপর 2টা ওটি, সব মিলিয়ে বাসায় ফিরতে প্রায় 4টা বেজে যায়। সকাল থেকে ব্যস্ততায় আজ বাসায় কারোর সাথে কথাও হয় না। বাড়ি থেকে নেমে ফোন হাতে ঘরে ঢুকতে আয়েশা আক্তার গম্ভীর গলায় বলেন, কি ব্যাপার বাবা, আজ এত দেরি কেন? ফোনটাও রিসিভ করছিস না, আমাদের চিন্তা হইতো নাকি? জাওয়াদ ক্লান্ত গলায় বলে, আজ অনেক ধকল গেছে মা, ফোন হাতে নেওয়ার সময় পাইনি। সব ঠিক আছে তো? এরিনা কোথায়? ইলহামকে আজকে এনেছো স্কুল থেকে? আয়েশা আক্তার বলেন, আর কে আনবে বাবা, এরিনাই এনেছে। তবে যাওয়ার সময় যতটা উৎফুল্ল ছিল, আসার সময় থেকে ততটাই চুপচাপ। দুপুরে খায়নি এরিনা। এতবার ডেকেছি অথচ এলো না। কি হলো মেয়েটার আল্লাহ জানে। বললো ভালো লাগছে না, এজন্যই তোকে ফোন দিচ্ছিলাম। এই অবস্থায় খায়নি শুনলেই তো আবার তোর মাথা খারাপ হবে। যাই হোক, এখন ফ্রেশ হয়ে ওকে নিয়ে খেতে আয়। আমি রহিমাকে বলছি খাবার দিতে। এরিনা দুপুরে খায়নি শুনেই জাওয়াদের মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটাকে এত বোঝালেও বুঝতে চায় না। যাই হোক, রাগ দমন করে আয়েশা আক্তারকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে মা, আমি ওকে নিয়ে আসি। তুমি খালাকে খাবার দিতে বলে রেস্ট নাও।
কথাটা বলেই জাওয়াত রুমে ঢুকে দেখে এরিনা চুপচাপ শুয়ে আছে। জাওয়াত হাতের ঘড়ি, মোবাইল ড্রেসিং টেবিলের উপর রেখে শার্টের বোতাম খুলতে খুলতে এরিনার সামনে গিয়ে অপলক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। 5 মাসে এরিনার স্বাস্থ্য বেশ ভালো হয়েছে, অনেকটা গোলুমুলু টাইপ। দেখলেই মন চায় আদর করতে। আগের চেয়ে বেশ কিউট লাগে দেখতে। পেটের মধ্যে যে নতুন অতিথি বড় হচ্ছে সেটাও বোঝা যায় এখন। আগের জামাগুলো টাইট হয়ে যাওয়ায় বেশ কিছু নতুন জামা কিনে দিয়েছে জাওয়াত। এরিনা ওর এসব প্রয়োজনের কোনো কথা কেন জানি জাওয়াতকে বলতে চায় না, এখনো খুব লজ্জা পায়। এসব লজ্জা অবশ্য জাওয়াত বেশ উপভোগ করে। জাওয়াত তাই একজন দায়িত্ববান স্বামীর মতো নিজ থেকে এরিনার সব প্রয়োজনও বলার আগেই বুঝে যায়, আর নিজ দায়িত্বে সেসব পূরণ করে। এই দায়িত্ব পালন করতে জাওয়াতের খুব ভালো লাগে। গত সপ্তাহে আনা গোলাপি রঙের একটা কামিজ পরে আছে এরিনা, বেশ কিউট লাগছে দেখতে। জাওয়াত এরিনাকে দেখে মুচকি হেসে ওর দিকে খানিকটা ঝুঁকে মাথায় হাত বুলিয়ে বলে, এরি, আজ কি তোমার শরীর খারাপ? দুপুরে খাওনি কেন? এরিনা কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এতে জাওয়াত বেশ অবাক হয়, কারণ এরিনা যতই ব্যস্ত থাকুক না কেন বা যতই ওর শরীর খারাপ লাগুক না কেন, জাওয়াত এসেছে টের পেলেই এরিনা জাওয়াতের সামনে এসে হাজির হয়। হাসি মুখে কথা বলে, শরবত বানিয়ে আনে, জাওয়াতের কাপড় বের করে দেয়। অথচ আজ এসবের কোনো কিছুই করছে না। এভাবে জাওয়াতের একটু টেনশন হয়। দ্রুত এরিনার পাশে বসে কপালে হাত রাখতেই এরিনা ভয়ে চোখ খুলে তাড়াতাড়ি সরে যেতে নেয়। ঠিক তখনই জাওয়াতকে টেনে কাছে এনে বলে, কি হয়েছে এরি? এমন করছো কেন? ভয় পেয়েছো কেন? কি সমস্যা বলো? একসাথে এত প্রশ্ন শুনে কিছু না বলে এরিনা জাওয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আপনি কোথায় ছিলেন ডাক্তার সাহেব? আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু রিসিভ করেননি কেন? জাওয়াত সাথে সাথে বলে, আমাকে ফোন করেছিলে? সরি সরি বউ, ওটিতে ছিলাম তাই মোবাইল অফ ছিল। কিন্তু কি হয়েছে? এই জন্য কি এত চিন্তা? না খেয়ে উপোস থাকা? এই সময়ে না খেয়ে থাকা কিন্তু একেবারে অনুচিত এরি। আমি যেন আর না শুনি সামান্য একটু ফোন রিসিভ না করায় তুমি খাবে না, এইটা কিন্তু হবে না। আর এইটুকুতেই এত চিন্তা করে শরীর খারাপ করবে, আমি কিন্তু সেটাও মানতে পারবো না। জাওয়াতের কথা শুনে এরিনা কিছু বলতে যায়, কিন্তু ওর গলা আটকে যায়। কেন জানি শুধু শুধু জাওয়াতকে টেনশনে ফেলতে মন চাইল না ওর। তাই চুপ করে জাওয়াতের কথায় সায় দিয়ে ওকে জড়িয়ে ধরে বসে থাকে। আজ সকালে এরিনা যখন ইলহামকে আনতে যায়, তখন স্কুলের সামনে রাজীবকে দেখে। রাজীব ওকে দেখে ওর দিকে আসতে নিলে এরিনা তাড়াতাড়ি ইলহামকে নিয়ে গাড়িতে উঠে চলে আসে। এত বছর পর রাজীবকে দেখে এরিনার ভালো লাগে না। এমনিতেও গত কয়েকদিন ধরে একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে, রিসিভ করলে কোনো কথা বলে না। এই নিয়েও একটু চিন্তিত ছিল এরিনা। জাওয়াতের ব্যস্ততা, এরিনাকে নিয়ে অতিরিক্ত টেনশন, সব মিলিয়ে ওকে আর এসব বলতে ইচ্ছে হয় না। কিন্তু আজ স্কুলের সামনে রাজীবকে দেখে এরিনা ভয় পায়। এত বছর পরে রাজীব আবার কেন এসেছে? ইলহাম ওর জন্য চিন্তা হচ্ছে এরিনার। কিছু ভালো লাগছে না ওর। এসব ভাবনার মাঝেই জাওয়াত এরিনার মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলে, আমাকে এখন ছাড়বে না এরি? এখনো ঘামে ভেজা শার্ট খুলিনি আমি, এমন অবস্থায় এভাবে জড়িয়ে ধরে আছো? জানোই তো আমার গুলুমুলু বউটা আমাকে জড়িয়ে ধরলে আমি কেমন বেসামাল হয়ে যাই, তখন কিন্তু তোমারই কষ্ট হবে। কথা বলে জাওয়াত মুচকি হাসে। এরপর এরিনার কোমরে পিঠে হাত বিচরণ বাড়াতে থাকে। এভাবে জাওয়াতের স্পর্শে এরিনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। জাওয়াতের বলা কথাগুলো মনে পড়তেই এক ঝটকায় সরিয়ে দেয় জাওয়াতকে। এতে জাওয়াত হাসতে হাসতে এরিনার দুপাশে হাত রেখে বলে, কি ব্যাপার, আমাকে সরিয়ে দিলে কেন? এসো এসো বউ, তোমার ডিমান্ড পূরণ করি। আজ মনে হচ্ছে তুমি সেই অপেক্ষাতেই আছো। জাওয়াতের হঠাৎ এমন আচরণে এরিনা বেশ অবাক হয়। এরিনাও খানিকটা পিছাতে গিয়ে শরীরের ভার সামলাতে না পেরে শুয়ে পড়ে। জাওয়াত আরো কাছে আসতে নিলে এরিনা জাওয়াতের বুকে হাত দিয়ে ওকে আটকে বলে, এসব কেমন কথা ডাক্তার সাহেব? কিসের রিমান্ড? এসব কি বলছেন আপনি? কিন্তু দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছেন। সারাক্ষণ যা নয় তাই বকতে থাকেন। জাওয়াত হেসে এরিনার কপালে গালে চুমু খেয়ে বলে, যেমনটা তুমি অবাধ্য হচ্ছ, তেমনটা আমি অসভ্য হচ্ছি। ক্ষতি কি বলো? তাছাড়া গুলুমুলু হওয়ায় তোমাকে এখন আরো বেশি আকর্ষণীয় লাগে। মন চায় একেবারে
জাওয়াদের এসব কথায় এরিনা বেশ লজ্জা পায়। তবে এবার জাওয়াদের ঘামের গন্ধে এরিনার বমি পেতে থাকে। নাক কপাল কুঁচকে ফেলে জাওয়াদ ব্যাপারটা বুঝতে পেরে এরিনার ওপর থেকে সরে এসে বলে, সরি বউ, কি করবো বলো, তোমাকে দেখলেই শুধু আদর পায় তাই। তাছাড়া আজ তো দেখছি বউয়েরও আমাকে চাই। জাওয়াদের কথায় মাঝে এরিনার চোখ গরম করে জাওয়াদ চুপ হয়ে যায়। প্রেগন্যান্সি শুরুর পর থেকে এরিনার এই সমস্যা হচ্ছে। ঘামের গন্ধে পেট গুলিয়ে বমি পায় ওর। তাই জাওয়াদ গত 5 মাস ধরে হাসপাতাল থেকে এসে এই প্রথমে শাওয়ার নেয়, তারপর বাকি কাজ করে। জাওয়াদ এরিনার গাল টিপে দিয়ে পাশেই ছোট টেবিলে পড়ে থাকা কমলাটা এরিনার হাতে দিয়ে বলে, তুমি বসে বসে কমলা খেতে থাকো, তোমার ভালো লাগবে। আমি সাবান নিয়ে আসি, তারপর দুজনে মিলে ভাত খাবো। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এরিনা নিজেকে সামলে মুচকি হেসে বলে, ঠিক আছে, আপনি এখন তাড়াতাড়ি যান, আমারও প্রচন্ড ক্ষুধা পেয়েছে। জাওয়াদ ওয়াশরুমে চলে গেলে আবার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। এরিনা রিসিভ করতেই কিছু সময় পর লাইন কেটে দেয়। তৃতীয়বার ওপাশ থেকে রাজীব বলে ওঠে, কেমন আছো এরিনা? আমাকে জেলে পাঠিয়ে খুব আনন্দের সময় কাটাচ্ছ তাই না? রাজীবের কথা শেষ হবার আগে এরিনা ফোনের লাইনটা কেটে দেয়। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। এর মানে ওর ধারণাই ঠিক, এই কদিন অপরিচিত নাম্বার থেকে রাজীব ফোন করেছে। কিন্তু কেন? বেশ চিন্তায় পড়ে যায় এরিনা। এর মধ্যে জাওয়াদ শাওয়ার নিয়ে বের হলে এরিনা নিজেকে সামলে নেয়। দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে। জাওয়াদ এটা সেটা নানান গল্প জুড়ে দেয়, তবে এরিনার মন আজ আর কোনো গল্পে সায় দেয় না। এরিনাকে অন্যমনস্ক দেখে জাওয়াদ কয়েকবার কি হয়েছে জানতে চাইলে এরিনা এড়িয়ে যায়। জাওয়াদ বুঝতে পারে সেটা, তবে কিছু বলে না, কারণ জাওয়াদ জানে যে যেই সমস্যাই হোক না কেন একটা সময় এসে এরিনা ঠিকই জাওয়াদকে সব বলবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চেম্বারে চলে যায় জাওয়াদ। এরিনাকে ঘুমাতে দেখে আর ডাকে না, তবে আয়েশা আক্তারকে বলে যায় এরিনার দিকে খেয়াল রাখতে। আয়েশা আক্তার ছেলের এই পরিবর্তনে বেশ খুশি, এরিনার ওপরেও খুশি। এরিনাকে খুব ভালোবাসে আয়েশা আক্তার, তাই জাওয়াদ না বললেও সবসময় এরিনার খেয়াল রাখেন তিনি। রাত প্রায় 12টা বাজে। জাওয়াদ এরিনার সামনে বসে ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। এরিনা কিছু না বলে চুপচাপ হেলান দিয়ে বসে আছে। এক পর্যায়ে জাওয়াদ আবারও জানতে চায় কেন ইলহামকে স্কুলে দিতে নিষেধ করছে। এরিনা শান্তভাবে বলে, আর একটু বড় হোক, তারপর স্কুল, ততদিনও আমার কাছেই থাকবে, এত পড়ালেখার দরকার নেই। জাওয়াদ এবার বেশ বিরক্ত হয়। ও বুঝতে পারছে যে কিছু একটা নিয়ে এরিনা খুব টেনশন করছে, কিন্তু বিষয়টা না বললে সমাধান করবে কিভাবে। শেষমেশ রেগে কিছু বলতে নিলে এরিনার মোবাইল আবার বেজে ওঠে। জাওয়াদ তাকিয়ে দেখা অপরিচিত একটা নম্বর। মোবাইল বাজার সাথে সাথে এরিনার চেহারার পরিবর্তন দেখে জাওয়াদ নিশ্চিত হয় যে কোনো একটা ঝামেলা আছে। এরিনা ফোন রিসিভ করতে গেলে এরিনাকে থামিয়ে জাওয়াদ এক ফোনটা রিসিভ করে। জাওয়াদ হ্যালো বলার আগেই একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, কি ব্যাপার এরিনা, ফোন রিসিভ এত দেরিতে হলো কেন? ডাক্তারের সাথে রোমান্স করছিলে বুঝি? একটু শুনতেই জাওয়াদের চোখ দুটো লাল বর্ণ ধারণ করে। এরিনার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাতেই দেখে এরিনা নিচের দিকে তাকিয়ে কাঁদছে। এর মধ্যেই ওপাশ থেকে রাজীব আবার বলে, আমার সাথে কাটানো মুহূর্তগুলোর অভিজ্ঞতা কেমন ছিল বলেছো তোমার ডাক্তার স্বামীকে? সত্যি বলছি এরিনা, তোমার শরীরের... রাজীবের আর কিছু বলার আগেই জাওয়াদ ফোনের লাইনটা কেটে মোবাইল অফ করে দেয়। এরিনার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় বলে, রাজীব তাই না? এরিনা নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, হুম। জাওয়াদ খুব কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে বলে, কবে থেকে আমাকে ফোন করছে? কি যাচ্ছে ও? তোমাকে কিছু বলে হুমকি দিচ্ছে? আমাকে আগে বলনি কেন? এরিনা অশ্রুসিক্ত চোখে জাওয়াদের দিকে তাকালে জাওয়াদ এবার একটু রেগে চিল্লিয়ে বলে, কিছু জানতে যাচ্ছি আমি এরি, কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি আমায় না বললে আমি পরিস্থিতি সামলাবো কিভাবে? জাওয়াদের চিৎকারে এরিনা কেঁপে ওঠে। কাঁদতে কাঁদতে গত কয়েকদিনে রাজীবের দেওয়া মিসড কল, ফোন, স্কুলে ওদের পিছু নেওয়া সবকিছু জায়াদের কাছে খুলে বলে। এরপর বলে, ও নিশ্চয় আমার ইলহামকে নিয়ে যেতে এসছে, কিন্তু আমি কোনোভাবেই ইলহামকে দিব না। জানেন, ও খুব খারাপ মানুষ, জঘন্য থেকে জঘন্য কাজ করতেও ওর একটু দ্বিধা কাজ করে না। প্লিজ আপনি কিছু একটা করেন, না হলে আমি নিশ্চিত ও ইলহামের ক্ষতি করবে। কথাগুলো বলেই অঝরে কাঁদতে থাকে এরিনা। এরিনার কথা শুনে ওর কান্না দেখে জাওয়াদের রাগ নিমিষেই কমে যায়।
কেন জানি এই মেয়েটার কান্না জাওয়াদ দেখতেই পারে না। খুব চিন্তায় পড়ে যায় জাওয়াদ। কিছু সময় এরিনাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে। এরিনার মাথায় হাত বুলিয়ে বলে, কোনো চিন্তা করো না এরি, আমি আছি তো। তবে আমাকে এসব আরো আগে তোমার বলা উচিত ছিল, না বলে ভালো করনি। রাজীব যেমন মানুষ, ও তোমার যে কোনো ক্ষতিও করতে পারতো। এরিনা নাক টেনে টেনে বলে, ইলহামকে স্কুলে দেবেন না তো? জাওয়াদ বলে, দেব, অবশ্যই দেব। না হলে রাজীব ভাববে তুমি ভয় পেয়েছো। তুমি যে সত্যি একটু ভয় পেয়েছো এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। আর তুমি ভুলেও বাসা থেকে বের হবে না, যদিও এমনিতেও বের হবে না। আর এসব কারোর সাথে শেয়ার করার দরকার নেই, মাকেও বলার দরকার নেই। শুধু শুধু মা চিন্তা করবে, কি দরকার? এরিনা ঘাড় কাত করে সম্মতি জানায়, তবে মনে মনে প্রচন্ড টেনশন করতে থাকে। এদিকে জাওয়াদ এরিনাকে সাহস দিলে ও কিছুটা টেনশনে পড়ে যায়। রাজীবের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, তবে সেটা কিভাবে সেসব নিয়েই ভাবতে থাকে। পরদিন সময় মতো ইলহামকে স্কুলে রেখে বাসায় চলে আসে জাওয়াদ। ছুটির একটু আগেই গিয়ে দাঁড়িয়ে থাকে, ছুটি হলেই বাসায় নিয়ে আসে। তারপর জাওয়াদ হাসপাতালে যায়। এই পুরোটা সময় এরিনা খুব টেনশনে থাকে। পরপর কদিন ইলহামের স্কুলের সামনে এরিনাকে এভাবে টেনশন করতে দেখে জাওয়াদ নিজেও এরিনাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ শরীরের এই অবস্থায় এত টেনশন করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এর মধ্যে রাজীব বেশ কয়েকবার এরিনাকে ফোন দিয়ে আজে বাজে কথা বলে, ইলহামকে নিয়ে যাবে বলে হুমকি দেয়। এমন অবস্থায় জাওয়াদ বাধ্য হয়ে ওর এক পুলিশ বন্ধু আসিফকে বিষয়টা জানিয়ে রাখে। রাজীবের কোনো ছবি এরিনার কাছে না থাকায় বিষয়টা আতিককে বলে ওর কাছ থেকে একটা ছবি নেয় জাওয়াদ। কেটে গেছে প্রায় 10 দিন। গত 10 দিনে রাজীব প্রতিনিয়তই কোনো না কোনো মেসেজ দিয়ে, সময় অসময়ে ফোন মিসড কল দিয়ে এরিনাকে ভয় দেখাচ্ছে। এতে জাওয়াদ বিরক্ত হয়ে মনে মনে ঠিক করে সরাসরি রাজীবের সাথে কথা বলে দেখবে সে কি চায়। আজ তাই হাসপাতালে যাওয়ার পথে নিজেই ফোন দেয় রাজীবের নম্বরে। কিছু কথোপকথন হবার পরে রাজীব এরিনার সম্পর্কে আজে বাজে কথা বলায় জাওয়াদ রেগে যায়। খুব রেগে বলে, তুমি আসলে কি চাও সরাসরি সেটা বলো, অযথা আমাদের বিরক্ত করো না, নতুবা আবারও জেলে ভাত খেতে হবে কিন্তু। জাওয়াদের কথা শুনে রাজীব অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, 5 বছর তোর ওই এরিনার জন্য জেল খেটেছি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে ওই সাপ। আর তুই বলছিস কি চাই? আমিও ওর জীবনটা এইভাবেই নষ্ট করে দিতে চাই, এমন ভয়ঙ্কর করে দেবো ওর জীবন যে। জাওয়াদ এসব বাজে কথা আর নিতে পারে না, তাই রাজীবের কথার বাজেই লাইনটা কেটে দিয়ে তাড়াতাড়ি পুলিশ বন্ধু আসিফকে ফোন দেয়। তাকে সবকিছু জানায়। ওরা বুঝতে পারে যে রাজীবের উদ্দেশ্য ইলহাম নয়, ওর প্রধান উদ্দেশ্য এরিনাকে বিরক্ত করা। তাই রাজীবের নামে জাওয়াদ থানায় একটা মামলা করে, আর আসিফ রাজীবকে খুঁজে বের করার চেষ্টা করে। এদিকে পরিস্থিতি একটু অন্যরকম হওয়ায় জাওয়াদ বাধ্য হয়ে বিষয়টা আয়েশা আক্তারকে জানিয়ে রাখে। এরিনা বাসাতেও হালকা বলে রাখে। কেটে গেছে 1 মাস। বেশ কিছুদিন ধরে এরিনার মোবাইলে আর রাজীবের মিসড কল মেসেজ আসে না। ওই দিন জাওয়াদের সাথে কথা বলার পর আসিফ রাজীবের বাসায় গিয়ে 2-3 বার ওকে খুঁজে আসে, কিন্তু পায় না। পরে রাজীবের মাকে ওয়ার্নিং দিয়ে আসে। এদিকে জাওয়াদের বাসার সামনেও সিকিউরিটি দেওয়া হয়। সব মিলিয়ে হয়তো রাজীব চুপচাপ হয়ে যায়। এখন তাই কয়েকদিন ধরে জাওয়াদ এরিনা কিছুটা স্বস্তিতে দিন পার করছে। আজ জাওয়াদের 2টো ওটি আছে, আগেই বলে গেছে ফিরতে রাত হবে। বেশ কিছুদিন ধরে ঘরে বন্দি থাকায় আজ ইলহাম সকাল থেকেই বায়না ধরেছে সুমাইয়ার বাসায় বেড়াতে যাবে। ওখানে তুলিকা হলো ওর আকর্ষণ। দুজন মিলে খেলা করে বেশ মজা পায়। ইলহামের বায়নার কাছে অবশেষে আয়েশা আক্তার হার মানে। এরিনা অবশ্য এই সময় বাইরে যেতে দিতে চায় না, কিন্তু ইলহামের কান্না দেখে আয়েশা আক্তার বারবার বলায় রাজি হয়। এরিনার শরীরটা খারাপ থাকায় ও আর যায় না। দুপুরে খাওয়া দাওয়া করে ইলহাম আর আয়েশা আক্তার চলে যায় সুমাইয়ার বাসায়। বাসায় থাকে শুধু রহিমা খালা, আর এরিনার শরীর খারাপ থাকায় এরিনা গিয়ে শুয়ে পড়ে। জাওয়াদ আজ ব্যস্ত, তাই সারা দিন ওর সাথে ওর আর কথা হয় না। সন্ধ্যায় মেঘ ডাকার শব্দে এরিনার ঘুম ভেঙে যায়। উঠে দেখে বাইরে অন্ধকার হয়ে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এরিনা তাড়াতাড়ি রহিমা খালাকে নিয়ে বারান্দায় তাদের সব কাপড় নিয়ে আসে। বয়স হয়ে যায়, রহিমা খালা একা একা সব পারে না। দরজা জানালা লাগিয়ে নামাজ আদায় করে জাওয়াদকে ফোন দেয় এরিনা। বেশ কিছুক্ষণ রিং হবার পরে জাওয়াদ ফোন রিসিভ করে। জাওয়াদের ক্লান্ত চেহারা দেখে এরিনা কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে, আপনাকে আজ এমন দেখাচ্ছে কেন? দুপুরে খেয়েছেন? শরীর খারাপ লাগছে?
জাওয়াদ মুচকি হেসে বলে, সকাল থেকে আজ খুব ব্যস্ত সময় কাটাচ্ছি এরি। দুপুরে হালকা কিছু খেয়েছি, সময় পাইনি বুঝলে। দুপুরে তোমাকে জড়িয়ে ধরে বিশ্রাম নেওয়ার অভ্যাস হয়ে গেছে, সেটাও আজ হয়নি, তাই হয়তো এমন দেখাচ্ছে। জাওয়াদের কথা শুনে এরিনার খুব খারাপ লাগে। মনে মনে ভাবে মানুষটা সংসারের জন্য কত কষ্টই না করে। এরিনা মলিন চেহারায় বলে, কিছু খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। বাসায় আসতে তো এখনো 3-4 ঘন্টা। জাওয়াদ হেসে বলে, ওকে বউ, জো হুকুম। যাক, মা এলহাম ওরা কোথায়? কারো কোনো সারা শব্দ নেই কেন? এরিনা কপালে হাত দিয়ে বলে, এই যা বলতে ভুলেই গিয়েছি, মা আর ইলহাম গেছে সুমাইয়া আপুর বাসায়। অনেকদিন কোথাও যায় না, তাই ইলহাম খুব বায়না ধরলো। এমন ভাবে বলছিল যে না করতে পারলাম না, রাতে চলে আসবে বলেছে। তবে আকাশে যে মেঘ বৃষ্টি দেখছি, তাতে ভাবছি আজ আসতে নিষেধ করে দিব, সকালে উঠে চলে এলেই হবে। এরিনার কথা শুনে জাওয়াদের চেহারায় চিন্তার ছাপ পড়ে। জাওয়াদ একটু বিরক্ত হয়ে বলে, এমন সময় যেতে অনুমতি দিলে কেন? আর মাও বুঝলাম না তোমাকে এই অবস্থায় একা রেখে চলে গেল কেন? এমনিতেই সময়টা ভালো কাটছে না। যাক, তুমি কেউ এলে দেখে দরজাটা খুলো কিন্তু। এরিনার সাথে সাথে মাথা ঝুলিয়ে বলে, দেখেই দরজা খুলবো, আপনি চিন্তা করবেন না তো। আর খালা আছে তো। এর মধ্যে জাওয়াদ বলে, এটি পেশেন্ট এসেছে, আমি এখন রাখি, পরে কথা বলবো। আর কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দিও কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। বলে এরিনা ফোন রেখে দেয়। কিছু সময় পরে আয়েশা আক্তার ফোন দিয়ে জানায় যে আজ আর আসবে না, বাইরে বৃষ্টি থাকায় সুমাইয়া আসতে দেবে না। এরিনাও তাই জোর করে না। এতদিন পরে গেছে, ইলহাম একটু আনন্দ করবে, তাই এরিনাও বলে যে ঠিক আছে, রাতে আসতে হবে না, তবে সকাল হলেই যেন চলে আসে। এরপর এশার নামাজ আদায় করে এরিনা কিছুক্ষণ পায়চারি করে। শরীরটা আগের চেয়ে ভারী হয়, হাঁটা চলায় বেশ সমস্যা হয় আজকাল, তবে সেটা বাসার কাউকেই বুঝতে দেয় না ও। এদিকে রহিমার শরীর খারাপ থাকায় তিনি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। রাত 10টা বাজে। সন্ধ্যায় ঝুম বৃষ্টি, কিছুক্ষণ পরে একটু থামলেও আবার শুরু হয়। কিছুক্ষণ পরে পরে বিদ্যুৎ চমকাতে থাকে আর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এমন অবস্থায় এরিনার আজ কেন জানি কিছুই ভালো লাগছে না। মনের মাঝে কেমন এক অস্থিরতা অনুভব করতে থাকে। এদিকে জাওয়াদের আসার কোনো খবর নেই। এত বড় বাসায় এর আগেও এরিনা একা থেকেছে, কিন্তু আজকের মতো খারাপ লাগেনি ওর। রহিমা খালাও ঘুমাচ্ছে, না হলে ডেকে গল্প করতে পারতো। অবশেষে সময় কাটানোর জন্য বসে বসে গল্পের বই পড়তে থাকে। এমন সময় কলিং বেল বেজে উঠলে এরিনা ভাবে জাওয়াত চলে এসেছে। এত তাড়াতাড়ি জাওয়াত চলে এসেছে ভেবে মিষ্টি একটা হাসি দেয় এরিনা। রহিমা খালার শরীর খারাপ থাকায় ওনাকে আর না ডেকে আস্তে আস্তে নিজেই উঠে যায় দরজা খুলতে। লুকিং গ্লাসে না দেখে দরজা খুলতে খুলতে এরিনা বলে, বাহ, আজ এত তাড়াতাড়ি চলে এসেছেন। কথাটা বলে তাকাতেই দেখে রেইনকোট আর মাথায় ক্যাপ দিয়ে একজন পুরুষ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এরিনা একটু অপ্রস্তুত হয়ে দ্রুত ওড়না মাথায় টেনে বলে, সরি, কাকে চাচ্ছেন? রাজীব ধীরে ধীরে এরিনার দিকে ফিরে ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিতে এরিনা ভয় পেয়ে যায়। দ্রুত কোনো কথা না বলে দরজা লাগাতে নিলেই রাজীব দরজায় হাত দিয়ে আটকে দেয়। এরিনা খুব চেষ্টা করেও রাজীবের শক্তির সাথে পেরে ওঠে না। রাজীব এক ধাক্কায় দরজা খুলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরিনা কি করবে ভেবে পায় না। আস্তে আস্তে পেছাতে থাকে আর বলে, আপনি এখানে এ সময় কেন এসেছেন? দেখুন, যা বলার ডাক্তার সাহেব আসুক, তারপর বলেন। এখন এখান থেকে যান, বেরিয়ে যান এখন। রাজীব বাঁকা হেসে বলে, 5 বছর জেল খেটেছি, সমাজে মান সম্মান সব হারিয়েছি, বাবা মারা গেল অপমান সহ্য করতে না পেরে, আর এই সব হয়েছে তোমার জন্য। এরিনা সাহস করে বলে, মোটেও না, আমার জন্য কিছু হয়নি। আপনারা আপনাদের নিজ কর্মফল ভোগ করেছেন। যে অন্যায় করেছেন তার শাস্তি পেয়েছেন। রাজীব এরিনার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হ্যাঁ, অন্যায় করেছি, তাই ভাবলাম আর একটু না হয় অন্যায় করি। এরিনা, তুমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো জানো, বেশ নাদুস নুদুস হয়েছে। রাজীবকে এরিনার দিকে এগিয়ে আসতে দেখে এরিনা দ্রুত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিতে নেয়। এমন সময় রাজীব দরজা জোরে ধাক্কা দিলে এরিনা ছিটকে বিছানায় পড়ে। রাজীব গিয়ে এরিনার দুপাশে 2 হাত রেখে এরিনার দিকে তাকিয়ে হাসতে থাকে।
এক পর্যায়ে এরিনার ওড়না টান দিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এরিনার সাথে সাথে চোখ বন্ধ করে জাওয়াদের কথা মনে মনে করতে থাকে। এর মধ্যে হঠাৎ মাথায় কিছু একটার আঘাত পেতেই রাজীব মাথায় হাত দিয়ে ধীরে ধীরে পিছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে দারোয়ান শিবলু হাতে একটা লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রাজীব ফিরে তাকাতেই দারোয়ান শিবলু লাঠি দিয়ে পেটাতে থাকে আর বলতে থাকে, কত বড় সাহস, তুই আমার ভাবির গায়ে হাত দিস? শালা আজাই তোকে। রাজীবের মাথায় লাঠির আঘাত পড়ায় আর আকস্মিক এমন উল্টাপাল্টা আঘাতে ও নিজেকে সেভ করতে পারছিল না। এমন সময় ড্রাইভার জামালও চলে আসে। দুজন মিলে বেধড়ক পিটিয়ে আটকে রাখে রাজীবকে। এদিকে রহিমা খালা দ্রুত ওড়না দিয়ে এরিনাকে ঢেকে দেয়। এরিনা ভয়ে কাঁচুমাচু হয়ে কাঁপতে থাকে। মুহূর্তেই জাওয়াত চলে আসে। জাওয়াত এসেই এরিনার এই অবস্থা দেখলে ওর চোখ দুটো রেগে লাল হয়ে যায়। রাজীবের সামনে গিয়ে ওকে সব কয়েকটা চড় লাগায়। লাঠির আঘাতে রাজীবের ঠোঁট কেটে রক্ত ঝরছিল। এমন সময় জাওয়াদের থাপ্পড়ে রাজীব রেগে চোখ বড় করে বলে, কয়দিন তোর বউকে আমার থেকে বাঁচিয়ে রাখবি? হ্যাঁ, তোর সুন্দরী বউ আগে আমার বউ ছিল, মনে রাখিস। ওর শরীরের ভাঁজে ভাঁজে একসময় আমি বিচরণ করেছি, আর এখন তো আরো। রাজীব আর কথা বলতে পারে না। তার আগেই জাওয়াদের এক ঘুষিতে রাজীব নিস্তেজ হয়ে পড়ে। এর মধ্যে পুলিশ এসে রাজীবকে ধরে নিয়ে যায়। জাওয়াদ দৌড়ে এরিনার কাছে এসে ওকে জড়িয়ে ধরে। শিবলু জামিল এতক্ষণে জাওয়াদের ঘর থেকে চলে যায়। রহিমা খালা যেতে নিলে জাওয়াদ পানি দিতে বলে। জাওয়াদ কোনো কথা না বলে চুপচাপ এরিনাকে পানি খাইয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকে। একটু পরেই ঘুমিয়ে পড়লে এরিনার দিকে বেশ কিছু সময় অপলক তাকিয়ে থাকে। কপালে গভীর চুমু খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জাওয়াদের নির্দেশ মতো শিবলু সময় মতো খুব সতর্ক থাকতো। গেটের কাছ থেকে নড়তই না। আজ রাতে ঝুম বৃষ্টিতে নিচতলার ভাড়াটিয়া এসে গেট নক করলে শিবলু গেট খুলে দেয়। শিবলুকে সিএনজি থেকে ব্যাগ নামিয়ে নিয়ে আসতে বলে। সম্ভবত তখন রাজীব সুযোগ পেয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। শিবলু অবশ্য এটা জানতেও পারতো না যদি রহিমা খালা ফোন না দিত। এরিনা গেট খুলে দিলে রাজীব আর এরিনার সব কথা আড়াল থেকে রহিমা খালা শুনতে পায় আর খুব ভয় পায়। বুড়ো মানুষ রাজীবের সাথে পারবে না। তাই রাজীব যখন এরিনার রুমে যায় তখন রহিমা খালা তাড়াতাড়ি শিবলু আর জাওয়াতকে ফোন দেয় আর ধীরে গিয়ে গেট খুলে দেয়। তখন জামিলও চলে আসে। বলা যায় শিবলু জামিলের উপস্থিতিতে আর রহিমা খালার বুদ্ধির জোরে আজ এরিনা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এরিনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে জাওয়াত এতক্ষণ এসব ভাবতেই আবারও ওর শরীরে লোম দাঁড়িয়ে যায়। আজ ওনারা না থাকলে কি হতো আল্লাহই জানেন। জাওয়াদের মনে ওনাদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা আরো বেড়ে যায়। জাওয়াদ এরিনার গায়ে কাঁথা টেনে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। সকাল 7টার দিকে পাখির ডাকে ঘুম ভাঙে এরিনার। ঘুম ভাঙতেই নিজেকে জাওয়াদের বাহুডোরে আটকে থাকা অবস্থায় পায়। এত শক্ত করে ধরে রাখায় কেমন যেন হাঁসফাঁস লাগছে এরিনার। ছাড়াতে নিলেই জাওয়াদ ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে এরি, এত ছটফট করছো কেন? এরিনা কিছুটা বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমাকে, এভাবে আমার অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে। জাওয়াদ সাথে সাথে ছেড়ে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে এরি, ডাক্তারের কাছে যাব? এরিনা উঠে বসে বলে, না না, এমনি কেমন যেন লাগছে, ভালো লাগছে না। জাওয়াদ এরিনার মাথায় হাত রেখে বলে, কালকের কোনো কিছু মনে রেখো না এরি, ওটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও। এখন শুধু নিজেরা আর আমাদের বাচ্চার কথাটা মাথায় রাখো। এই সময় স্ট্রেস নিলে সেটা আমাদের বাচ্চার উপরে ক্ষতিকর প্রভাব ফেলবে। এরিনা মনে মনে থাকলেও এতক্ষণ কিছু বলেনি, চায়নি এই বিষয়ে কোনো আলাপ হোক। কিন্তু জাওয়াদ বলার সাথে সাথে এরিনার চোখে পানি চলে আসে। জাওয়াদকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলে, আমি তো শুধু বাবুর কথাই ভাবতেই চাই, কিন্তু আজ উনি খুব বাজে কথা বলছিল আমাকে, অনেক বাজে কাজ করতে। জাওয়াদ সাথে সাথে এরিনাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, আরেকটা কথাও না, বলেছি না এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওসব আর মনে করতে হবে না, ভুলে যাও। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, ওর খারাপ কাজের শাস্তি ও পাবে, আমরা আর ওকে নিয়ে ভাববো না, ঠিক আছে? এরিনা চোখ মুছে বলে, এরপর ছাড়া পেয়ে আবার আসবে, দেখবেন ওনার চোখে আমি আমার জন্য ঘৃণা দেখেছি, আমার প্রতি খারাপ দৃষ্টি দেখেছি, তখন যদি আবার কোনো ক্ষতি করতে চায়। জাওয়াদ এরিনার চোখ মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ও আর আসবে না এরি,
তোমার কোনো ক্ষতি করবে না, কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আছি তো তোমার সাথে, আমার উপর ভরসা রাখো প্লিজ। বেশ কিছু সময় পর এরিনা নিজেকে সামলে নেয়, জাওয়াদের বুকে চুমু খেয়ে বলে, আপনি আমাকে কখনো একা ফেলে যাবেন না প্লিজ, কখনো যাবেন না। জাওয়াদ মুচকি হাসে, চোখ বন্ধ করে এরিনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর বলে, কখনো তোমাকে ছেড়ে যাব না, হলো? কেটে গেছে 5 বছর। 5 বছরে অনেক কিছুই বদলে গেছে। আরিফ আর বর্ষা এখন আলতাফ সাহেবের সাথেই থাকে। আরিফের ব্যবসায় মন্দা, মানসিক অসুস্থতা এসব দেখে একটা সময় বর্ষা নিজের ভুল বুঝতে পারে। শ্বশুরবাড়ি গিয়ে বর্ষা সবার কাছে মাফ চায়। সন্তানের এমন করুণ অবস্থা দেখে আলতাফ সাহেব আর শায়লাও বর্ষাকে মাফ করে দেয়। আরিফ আর বর্ষাকে নিজেদের কাছে নিয়ে এসে আবার বাবা ছেলে মিলে ব্যবসা দাঁড় করায়। বর্ষা এরিনার কাছেও মাফ চায়। মানুষ মাত্রই ভুল করে, আর ভুল করে যদি কেউ অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। তাই এরিনা বর্ষাকে মাফ করে দেয়। মিতালির বিয়ে হয়ে গেছে, সংসার জীবনে বেশ সুখেই আছে মিতালি। একটা ছেলে আছে, বয়স 2 বছর। কিন্তু সামিয়া এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। একটা স্কুলে শিক্ষকতা পেশায় ঢুকেছে। স্কুল নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে ও। ফাহিমের প্রতি ওর ভালোবাসার গভীরতা অনেক বেশি, যার জন্য জীবনে অন্য কাউকে এখন পর্যন্ত স্থান দিতে পারেনি। মিতালি আর এরিনার প্রেসারে 1 বছর আগে ফাহিমকে সরাসরি প্রস্তাব দেয় মিতালি, কিন্তু ফাহিম সরাসরি না করে দেয়। মিতালি তাই এই বিষয়ে আর কিছু বলে না, তবে ফাহিমকে জানিয়ে রাখে যে ফাহিমের জন্য আজীবন অপেক্ষা করবেও। যদি কোনোদিন বিয়ের পিঁড়িতে বসতে ইচ্ছে হয় তাহলে যেন সামিয়াকে সেই স্থানটা দেয়। এই অনিশ্চয়তার মধ্যে দিয়েই সবার সব অপমান সহ্য করে এখন পর্যন্ত ফাহিমের অপেক্ষায় দিন কাটাচ্ছে সামিয়া। এদিকে ফাহিম ভালো একটা প্রাইভেট কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করে। আজ পর্যন্ত ফাহিম এরিনাকে ভুলতে পারেনি। মনের এক কোণে খুব যত্নে প্রথম ভালোবাসা জমা করে রেখে দিয়েছে, তাই জীবনে এই পর্যন্ত অন্য কাউকে স্থান দেয়নি। সামিয়ার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে, বারবার, কিন্তু এবার আর পারেনি। গত সপ্তাহে এরিনা আর জাওয়াদ ফাহিমকে সামিয়ার কথাগুলো বলে অনেক বুঝিয়েছে। সামিয়ার নিষ্পাপ চেহারা দেখে অবশেষে রাজি হয়ে যায় ফাহিম। আগামী মাসে ফাহিম আর সামিয়ার বিয়ের দিন ঠিক করা হয়েছে। আপাতত তাই সবাই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফাহিম জানে যে এরিনাকে ও এই জীবনে পাবে না, তাই এরিনার জন্য ওকে ভালোবাসে এমন কাউকে আর প্রত্যাখ্যান করতে ইচ্ছে হয় না। জীবনের প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না, তাই বলে সেই না পাওয়ার স্মৃতি নিয়ে আজীবন কাটিয়ে দিতে ইচ্ছে হয় না। সবার ভালোবাসা কি আর পূর্ণতা পায়? তাই এত বছর ধরে ভালোবাসে যাওয়া সামিয়াকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেয় ফাহিম। তবে পুরোপুরি গ্রহণ করতে সামিয়ার কাছ থেকে আরেকটু সময় চেয়ে নেয় ও। আর সামিয়া সেই সময় সানন্দেই দেয় ফাহিমকে। ইলহাম এখন ক্লাস 5-এ পড়ে, আর ইরাকে এই বছর প্লে গ্রুপে ভর্তি করানো হয়েছে। ইরা হলো এরিনা আর জাওয়াদের দ্বিতীয় সন্তান। এরিনা আর জাওয়াদের সংসারে সদস্য সংখ্যা আরো একজন বেড়েছে। সেই নতুন সদস্যর নাম ইফতি। এরিনা আর জাওয়াদের তৃতীয় সন্তান। 2 বছর বয়স। ইলহাম ছোট 2 ভাই বোনকে অনেক ভালোবাসে, আর ইরা তো ভাইয়ে বলতে অজ্ঞান। ইলহামকে ছাড়া কিছুই বোঝে না। ইলহাম আর ইরা দুজনেই আবার ইফতিকে অনেক ভালোবাসে। আজকাল আয়েশা আক্তারের সারাটা দিন কাটে 3 নাতি নাতনিকে নিয়ে। পুরো ঘর মাতিয়ে রাখে ওরা 3 জন। আর আয়েশা আক্তার, রুকাইয়ার একটা ছেলে হয়েছে। সুমাইয়া রুকাইয়ার সাথে এরিনার সম্পর্ক আরো অনেক ভালো হয়েছে। আসলে এরিনা এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকাই যায় না। রাজীব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই দিন পুলিশ রাজীবকে অ্যারেস্ট করে হাসপাতালে ভর্তি করায়। পরদিন ভোরে রাজীব চালাকি করে ওখান থেকে পালাতে নিলে পুলিশ ধাওয়া করে। তখন বাসের নিচে চাপা পড়ে রাজীবের মৃত্যু হয়। রাজীবের মৃত্যুর খবর পেয়ে ওর মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। 3 বছর মানসিক হাসপাতালে থেকে গত বছর তিনিও মারা যান। এভাবেই অপরাধ করা একটা পরিবার অল্প অল্প করে ধ্বংস হয়। আজ সকাল থেকে এরিনা খুব ব্যস্ত। প্রায় 1 সপ্তাহ পরে আজ জাওয়াদ বাসায় আসবে। একটা কাজে 1 সপ্তাহের জন্য দেশের বাইরে ছিল জাওয়াদ। আজ বিকেলে ফেরার কথা, তাই জাওয়াদের পছন্দের খাবার রান্নার আয়োজন চলছে সকাল থেকে। জাওয়াদকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে সেমিনার থাকায় দেশের বাইরে বা ঢাকার বাইরে যেতে হয়। আর এরিনা প্রতিবারই জাওয়াদ যাওয়ার সময় কান্নাকাটি করে অস্থির করে ফেলে। 5 বছর ধরে একে অন্যের প্রতি ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়েই চলেছে।
এরিনা আজ জাওয়াদকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে চেয়েছিল, কিন্তু জাওয়াদের নিষেধ থাকার কারণে যেতে পারেনি। সব শেষ করে তাই অপেক্ষা করতে থাকে প্রিয় মানুষটির জন্য। রাত 11টা বেজে গেছে, অথচ জাওয়াদ এখনো আসেনি। বিকেল থেকে তীর্থের কাকের মতো এরিনা অপেক্ষা করছে কখন ডাক্তার সাহেব আসবে আর তাকে এক পলক দেখে চোখের পিপাসা মেটাবে, সেই অপেক্ষায়। সন্ধ্যায় চেম্বারে এমার্জেন্সি পেশেন্ট থাকায় ইচ্ছে থাকলেও সরাসরি বাসায় আসতে পারেনি জাওয়াদ। কাল পহেলা ফাল্গুন। এরিনা সন্ধ্যায় জাওয়াদের কথা মতো ওর পাঠানো বাসন্তী রঙের শাড়ি, চুড়ি, টিপ পরে বসে আছে। সাথে পড়েছে চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে চমৎকার লাগছে এরিনাকে। বাচ্চারা সবাই বাবার জন্য অপেক্ষা করতে করতে মাত্রই ঘুমিয়ে পড়েছে। ইলহাম এখন আলাদা রুমে ঘুমায়। ইরা দাদু বলতে অজ্ঞান, দাদুর কাছেই ঘুমায়। আর ইফতি তো ইফতি, এইটুকুন একটা ছেলে একাই পুরো বাসা মাতিয়ে রাখে। খুব দুষ্টু হয়েছে। এরিনা ইফতিকে ঘুম পাড়িয়ে বারান্দায় পায়চারি করছিল। এমন অবস্থায় জাওয়াদের গাড়ি চলে এলে এরিনা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সব সময়ের মতো কলিং বেল বাজার আগেই দরজা খুলে যাওয়ায় জাওয়াদ এরিনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, কিন্তু কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। এরিনার ঠিক করে রাখা কাপড় নিয়ে ফ্রেশ হয়ে আসে জাওয়াদ। মায়ের সাথে দেখা করে, ঘুমন্ত বাচ্চাদের আদর দিয়ে খেতে বসে। কোনো আলাপ ছাড়া খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় সেই গম্ভীর কণ্ঠে বলে, তাড়াতাড়ি রুমে এসো এরি, আজ আর কোনো কাজ করতে হবে না, আজ তোমাকে আমার প্রয়োজন। রহিমা খালার সামনে এভাবে বলায় বেশ লজ্জা পায় এরিনা। পুরো শরীর জুড়ে শিরশির এক অনুভূতি বয়ে যায়। খালা শুনছে কিনা কে জানে, তবে এরিনা আরো কাজ করতে চাইলে রহিমা খালা আর কোনো কাজ করতে দেয় না, এরিনাকে রুমে পাঠিয়ে দেয়। কিন্তু রুমে কাউকে না পেয়ে এরিনা বারান্দার দিকে পা বাড়ায়। দরজার কাছে দাঁড়িয়ে প্রিয় মানুষের দিকে অপলক তাকিয়ে থাকে এরিনা। দিন দিন যেন আরো সুদর্শন হচ্ছে ওর ডাক্তার সাহেব। কালো একটা টি শার্ট আর ট্রাউজার পরে আকাশের দিকে তাকিয়ে আছে, আর এরিনা জাওয়াদকে দেখেই যাচ্ছে। হঠাৎ জাওয়াদ এরিনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখা শেষ হলে কথা শুরু করবো এরি, আর কত দেখবে আমাকে? দিন দিন তোমার লজ্জা কমে যাচ্ছে। জাওয়াদের এমন কথায় এরিনা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলে, আমি কি পরপুরুষের দিকে তাকিয়ে আছি? এতদিন পরে এসছেন, আপনাকে দেখবো না? জাওয়াদ ধীর পায়ে হেঁটে এসে এরিনার পেছনে দাঁড়িয়ে চুলে কিছু একটা লাগাতে থাকে আর বলে, অবশ্যই দেখবে, আমি তো তোমারই, আমাকে না দেখলে কাকে দেখবে? এরপর সামনে এসে এরিনার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কিন্তু শুধু দেখলে কি হবে, ভালোবাসতে তো হবে। লজ্জায় লাল নীল হওয়া এরিনার দিকে তাকিয়ে জাওয়াদ আবার বলে, তোমাকে আজ অপূর্ব লাগছে এরি, দিন দিন তোমার সৌন্দর্য যেন বেড়েই যাচ্ছে। জানো এরি, তোমাকে যতই দেখি না কেন তৃপ্তি আসে না। গত কদিন তুমি ছাড়া আমার খুব খারাপ কেটেছে। কখন সব কাজ শেষ করে দেশে আসবো, আমার বউটাকে দেখবো, শুধু সেই অপেক্ষায় ছিলাম। জাওয়াদের কথা শুনে এরিনা নিঃশব্দে হাসে। ধীরে ধীরে জাওয়াদ দুজনের মধ্যে দূরত্ব মিটিয়ে এরিনার কপালে দীর্ঘ চুমু এঁকে দিয়ে বলে, জানো এরি, তুমি আমার জীবনে না এলে আমি জানতেই পারতাম না যে প্রেম এত সুন্দর, বুঝতেই পারতাম না যে ভালোবাসা এত সুন্দর এক মিষ্টি অনুভূতি। তুমি আমার এই রঙহীন জীবনে এসে আমার জীবনটাকে 7 রঙা রংধনুর মতো রঙিন করে দিয়েছ। প্রতিদিন তোমার এই মিষ্টি মুখটা দেখে আমি যেই শান্তি পাই তার কোনো কিছুতে পাই না জানো। আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার বাবা ডাক শোনার জন্য তিনজন সন্তান দিয়েছ। আমার পুরো পরিবারকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছ। সর্বোপরি আমাকে ভালোবেসেছ। এজন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি ছাড়া এই জীবন এখন কল্পনাও করতে পারি না। তাই অনুরোধ, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই আমার সাথে থেকো, এভাবেই আমাকে ভালোবেসো। জাওয়াদ এত এত আবেগমাখা কথা শুনে এরিনার চোখ দুটো ছলছল করে ওঠে। দু চোখে মুগ্ধতা। প্রাপ্তি নিয়ে বলে, ভালোবাসি, আপনাকে প্রচন্ড ভালোবাসি ডাক্তার সাহেব। জাওয়াদ মুচকি হেসে এরিনাকে কোলে তুলে নেয়। হঠাৎ এভাবে কোলে নেওয়ায় এরিনা জাওয়াদের টি শার্ট খামচে ধরে চোখ দিয়ে কি হয়েছে জানতে চাইলে জাওয়াদ মোহনীয় কণ্ঠে এরিনার কানের কাছে ফিসফিসিয়ে বলে, 1 সপ্তাহ তোমাকে আদর করা হয়নি বউ, আজ তাই মন ভরে সারা রাত ধরে চলবে আমাদের আদর আর ভালোবাসা। কারণ তুমি এলে তাই জীবন সাজলো রংধনুর মতো। তুমি এলে তাই আটকে গেলাম তোমার হাসিতে। তুমি এলে তাই কত হৃদয়ে হলো প্রেমের আগমন। তুমি এলে তাই
এই জীবন পেল পূর্ণতা, আর তুমি এলে তাই জীবন হলো বসন্তের আগমন। জাওদের কথা শুনে এরিনা ওর বুকে মুখ গুজে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এরপর আর কি চলতে থাকে সারা রাত জুড়ে জাওয়াদ আর এরিনার ভালোবাসা। আর এদিকে ওদের ভালোবাসা দেখে আবারও পুরো প্রকৃতি বসন্তের সাজে সেজে বলতে থাকে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।